দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি পশ্চিমবঙ্গের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবের সঙ্গে খাদান সিনেমায় কাজ করতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। চঞ্চলের ভাষ্যমতে, ব্যক্তিগতভাবে দেশ বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেবের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। একসঙ্গে আড্ডা দিয়েছেন বহুবার। তার সঙ্গে কাজের 2 দফা প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে শিডিউল জটিলতার কারণে শেষ পর্যন্ত প্রকল্পগুলোতে যুক্ত হতে পারেননি। এতে দেব কিছুটা অভিমানও করেছেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন অভিনেতা। সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের 3 নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতাও অকপটে তুলে ধরেন চঞ্চল। জানান, গৌতম ঘোষ ও সৃজিত মুখার্জির পর এবার ব্রাত বসুর সঙ্গে কাজ করেছেন তিনি। প্রত্যেক নির্মাতার আলাদা দৃষ্টিভঙ্গি, কাজের ধরন ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তুলনা টেনে চঞ্চল বলেন, পশ্চিমবঙ্গে তুলনামূলক বেশি সিনেমা মুক্তি পায় এবং প্রেক্ষাগৃহের সংখ্যাও বেশি। পাশাপাশি দেশের বাইরেও নিয়মিত সিনেমা প্রদর্শিত হয়। তবে গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মের কল্যাণে বাংলাদেশের সিনেমা ও সিরিজও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে বলে মনে করেন তিনি। সম্প্রতি ব্রাত্য বসু পরিচালিত শেখর সিনেমার কাজ শেষ করেছেন চঞ্চল। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। এছাড়া লিসা গাজীর শাস্তি সিনেমায়ও দেখা যাবে তাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের নতুন একটি সিনেমা নিয়েও আলোচনা চলছে বলে জানান এ অভিনেতা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।